আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে গরুর বট বা ভুঁড়ি ভুনার রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রান্না করার জন্য এখানে আমি ভালোভাবে পরিষ্কার করা 1 কেজি গরুর বট বা ভুঁড়ি নিয়েছি। ভুঁড়িটা সেদ্ধ করে কুচি কুচি করে কেটে নিয়েছি। ভুঁড়িটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 5টি এলাচ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, 2-3টা দারুচিনি দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা হালকা ভাজা হয়ে আসলে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন। 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আরও একটু পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল উঠে এসেছে। এই পর্যায়ে ভুঁড়িগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভুঁড়িগুলো মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে যাতে সবগুলো ভুঁড়ির সাথে মশলাটা মিশে যায়। ভুঁড়িগুলো ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। ভুঁড়ি থেকে এক্সট্রা পানি উঠে এসেছে। এ পর্যায়ে একটু ভুঁড়িটা নেড়ে চেড়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভুঁড়িটা সেদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে চুলার আঁচ হাই হিটে রেখে ভুঁড়িটা বলক উঠিয়ে নেব। ভুঁড়ি বলক উঠে গিয়েছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নেব 40 মিনিটের মতো। ফিরে এলাম 40 মিনিট পর। ঢাকনা খুলে ভুঁড়িটা নেড়ে চেড়ে দেব। ভুঁড়ি থেকে প্রায় ঝোল শুকিয়ে গিয়েছে। ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। ভুঁড়ি থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এ পর্যায়ে নাড়া দেওয়া হয়ে গিয়েছে। চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। ভুঁড়ি থেকে তেল উঠে এসেছে। এখন নেড়ে চেড়ে ভুঁড়িটা ভাজা ভাজা করে নেব। ভুঁড়ি ভাজা ভাজা না হলে খেতে ভালো লাগবে না। সময় নিয়ে ভুঁড়িটা ভালোভাবে ভেজে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। ভুঁড়ি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। আপনারা চাইলে আমার মতো এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার ভুঁড়ি রান্না হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।